অনেক দিন আগের কথা। একজন জ্ঞানী শিক্ষক তার বাড়ির পাশে একটি পুরনো কূপ কিনলেন এক চতুর আইনজীবীর কাছ থেকে। চুক্তি মিটে গেল, দুপক্ষ খুশি মনে বাড়ি ফিরলেন। কিন্তু 2 দিন পরই সেই আইনজীবী আবার হাজির শিক্ষকের দরজায়। চোখে মুখে কুটচালির হাসি। তিনি বিনয়ের ভঙ্গিতে বললেন, স্যার, একটা ভুল হয়ে গেছে। আমি তো আপনাকে কূপ বিক্রি করেছি বটে, কিন্তু কূপের পানি বিক্রির কথা তো চুক্তিতে উল্লেখ ছিল না। আপনি যদি পানি ব্যবহার করতে চান, তার জন্য আলাদা করে মূল্য দিতে হবে। শিক্ষক মৃদু হেসে চেয়ারে হেলান দিলেন। তারপর শান্ত স্বরে বললেন, ঠিক আছে, যেহেতু কূপ আমার আর আপনি পানি আমাকে দিয়েছেন অথবা আমার কূপে রেখেছেন, তাই অনুগ্রহ করে আপনার পানি আজই সরিয়ে নিয়ে যান। না হলে আমার সম্পত্তি দখল করে রাখার জন্য আপনাকেই কাল থেকে ভাড়া দিতে হবে। আইনজীবীর মুখ মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আরে স্যার, না না, আমি তো আসলে মজাই করছিলাম। শিক্ষক মুচকি হেসে তাকালেন তার দিকে। চোখে মুখে ছিল তার অদম্য আত্মবিশ্বাস। তিনি ধীরে ধীরে বললেন, স্মরণ রাখুন, আমরা শিক্ষকরাই আপনাদের মতো আইনজীবী ও বিচারপতিদের গড়ে তুলি। শিক্ষা ছাড়া কে পারে যুক্তি আর ন্যায় বিচারের পথ দেখাতে? আইনজীবী লজ্জায় মাথা নিচু করে ফিরে গেলেন, আর শিক্ষক তার কূপের পাশে দাঁড়িয়ে হাসলেন। হাসলেন সেই জ্ঞানের হাসি যা কখনো হেরে যায় না কুটচাল বা চাতুর্যে।